গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড, আর এটা পেস্তা, এখানে কাজু আছে আর অ্যালমন্ড বাদাম আছে, আর তার সঙ্গে একটা চকলেট ফ্রি। তো এগুলো কালকে রাত্রিবেলা নিয়ে আসা হয়েছিল, আর কালকে আমি ব্লগ করিনি, সেই জন্য আর শেয়ার করা হয়নি। তো এখন আমি ব্রেডটা দিয়েই আর কি চিকুর টিফিনটা করে দেবো আজকের। বেশ কয়েকদিন হলো ব্রেডটা নিয়ে যাচ্ছে না। তো আর ব্রেডটা আনলে মানে পরপর ওকে দিয়ে দিতে হয় বা বাড়িতে খেয়ে নিতে হয়, যাই হোক শেষ করে না ফেললে ব্রেডটা খারাপ হয়ে যায়। তো তাই জন্য কিছুদিন পরপরই আনতে বলি। তো আজকে ব্রেডটাই দেবো ওকে টিফিনে। আর ওকে আজকে খাওয়াবো কলা। আর এই যে পাতাটা দেখছো, এটা কালকে নিয়ে আসা হয়েছিল, কালকে বাবা সবজি বাজার করে এনেছিল তখন। আর কালকে সবার ভাত খাওয়া হয়েছে, আজকে ওই দুটো মতো বেঁচে গেছে। তো ও চিকুকে এখন আমি কলা আর ওই খেজুর ওটাই খাওয়াবো। তো ওই 2-3টে মতো খেজুর আর কলা, ওটা বেশ দেখি ভালোই খায় সকালে যদি ওকে খাওয়াই। আর এই দিকে দেখো ওর স্কুল ড্রেস আমি একদম রেডি করে নিয়েছি, সব কিছু যা যা লাগবে ওকে এখন রেডি করে দেব। আর তারপরে তখন খাইয়ে ও স্কুল চলে যাবে। তো সকালে আমার এতটাই কাজ থাকে, আর তারপরে পুরো ফ্রি, মানে আমি নিজের মন মতো আর কি কাজ করতে পারি। ফ্রি মানে খালি থাকি না, নিজের মন মতো কাজটা করতে পারি। হ্যালো বন্ধুরা, চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। চিকু স্কুলে গেছে, চিকু স্কুল যাওয়া তো দেখেছো। তো চলো এখন রান্নাঘরে রান্না করবো, খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে ওই 10:30। সাথে থাকো। তো এইদিকে দেখো রান্নাটা বসালাম। তো এখানে আজকে রান্না করছি কালারিং সবজি। দেখো কত রকম কালার আছে, সাদা, হলুদ, কমলা, সবুজ, আর ওই ব্রাউন কালারটাও আছে, ওটা হচ্ছে কাঁঠালের বীজ। আর ওইদিকে পুঁই শাক, গাজর, কুমড়ো, কচু, আলু, আর ওই কাঁঠালের বীজ, এই দিয়ে সবজিটা হবে। আর এদিকে যে সকালে ভাত করেছিলাম আজকেও, ডিম ভাজা, ভাত আর আলু সেদ্ধ, তো ওটাই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ওলটা গরম গরম মেখে রেখেছি, আর তার সঙ্গে আমড়াটা সেদ্ধ করে রেখেছি, সেটাও দেব। আর কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিলাম, আর কাঁচা সর্ষের তেল, কাঁচা লবণ দিয়ে ওইটা মেখে নেব। আর এখানে তিল বেটে নিচ্ছি, এটা পেঁয়াজ দিয়ে তিল ভাজা করব। এখানে 3টে ডিম একসঙ্গে দিয়েছি, দিয়ে একটা বড় করে অমলেট করে নিচ্ছি ডিমের। এই যে আমার তিলের ভুজিয়াটা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা কুচিটা ভেজে নিয়েছি, তারপরে তিল বাটাটা দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তিল দিয়ে যে আমরাটা দেখালাম, সেটা হচ্ছে মা আমাকে বলেছিল যে ফ্যান ভাতের সঙ্গে খাওয়ার জন্য হবে। এবার সেটা আমি বুঝতে পারিনি, তো আমি করিনি। তারপরে ফ্যান ভাত খেতে গিয়ে বলছে তিল আমড়াটা, মানে তিল ভাজাটা করা হয়নি এখনও। আমি তো ভাবছি ভাতের জন্য, তো তাই জন্য আবার ভাতেরই হয়ে গেল। এই যে দেখো সয়াবিন আর আলুটা একসঙ্গে একটু ভেজে নিলাম, তারপরে মশলাটা কষিয়ে এটা করে নেবো। আর এই বাটিটা মা এখনই কিনে আনলো, ধুয়ে নিলাম একবার, এতেই ঢালবো নতুন বাটিতে। রান্নাঘর থেকে একটু বাইরে এলাম, মানে মেঘ হয়ে আছে, রোদ নেই কিন্তু বৃষ্টিও এখনও আসেনি। আর অনেক গরম, প্রচণ্ড গরম, পুরো ঘেমে টিপটাও চলে গেছে কোথায়। আর রান্নাতে আজকে অনেক কিছুই রান্না হয়েছে। তোমাদের সঙ্গে তো আমি কী কী শেয়ার করলাম, ওইটা কালকে আমি ভিডিও করিনি, পরশু দিনের ভিডিওটা কালকে দিয়েছিলাম, তো সেই জন্য দেখানো হয়নি। আর ওই জিও করে না মাথা পাগল করে দিচ্ছে, সব সময় রাস্তা দিয়ে ওরাই যাচ্ছে আর কি, প্রতিদিন একবার করে আসবে। আর আজকেও অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, কালকের কাপড়গুলো তো এদিকে দিয়েছিলাম সকালেই, কালকের কাপড়গুলো শোকায়নি। কালকে সারা দিনই তো বৃষ্টি পড়ছিল, তবুও ছাদে পড়েই ছিল, সেই বিকেলবেলা গিয়ে নিয়ে এলাম। তো সেগুলো আমি সকালই মেলে দিয়েছিলাম একটু, আর তারপরে আবার কাপড় ধোয়া হয়েছে। মাছের ডিম, মাছের মাথা আর 2টো মাছ দিয়ে কালকে আমরা দিয়ে এটা করেছিলাম। আর আজকে পুরো জলটা শুকিয়ে দিয়েছি। আর এখানে একটু ছাতু গুলে নিচ্ছি, ওই চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর লবণ, লেবু, এই দিয়েই।
কানেক্ট করছো কেন? বেশ করো। আর চিকু এদিকে পড়া করছিল, ও অ্যাবাকাসের কাজগুলো করছিল, কারণ কি আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে ওর অ্যাবাকাসের ক্লাস থাকে বিকেল 5টা থেকে। তো সেই জন্য অ্যাবাকাসের কাজগুলো যেটুকু বাকি ছিল সেটুকুই কমপ্লিট করছে। আর আমি এদিকে করে নিচ্ছি একটা মৌসাম্বির জুস। আর চিকু দেখি অরেঞ্জ বা মৌসাম্বি এই দুটো জুস খেতে বেশ ভালোবাসে। আর আজকে যেহেতু উল্টো রথ, তো সেই জন্যই এইদিকে কীর্তন বেরিয়েছে, তো সেটাই একবার দেখতে এলাম। আর তারপরে হরিনামটা যাওয়ার পরে আমি একটু ছাদে চলে এলাম, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ছাদে। মেঘটা করেছে, এবার বৃষ্টি ভালোই আসবে। তো একটুখানি এলাম আমি, বেশ হাওয়া দিচ্ছিল, একটু ঢং করছিলাম এখানে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।